আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকলকে সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কোরিয়ান স্বপ্নগামী সকল ভাই বোন ও বন্ধুরা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কোরিয়ান ইপিএস টপিক এই বইটির পরিবর্তন হয়েছে। আমরা যে বইটি পড়ে কোরিয়ান ভাষার পরীক্ষা দিই, এই বইটির পরিবর্তন হয়েছে, অর্থাৎ আপডেট ভার্সন হয়েছে। বইটির আপডেট ভার্সন বের হয়েছে। আমরা যারা আগামীতে কোরিয়ান ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে এই বইটি পড়তে হবে। এখন থেকে এই বইটি পড়তে হবে। আপনি যদি এই বইটিতে পারদর্শী হতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে চোখ রাখতে পারেন, কেননা আমরা এখন থেকে এই বইটির নিয়মিত ক্লাস নেব ইনশাল্লাহ। এখন থেকে এই বইটির নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাস নেব ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র আমরা ছোট্ট করে আলোচনা করব যে বইটির কোথায় পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, এবং তারই উদাহরণস্বরূপ আমরা প্রথম অধ্যায়টিকে বাছাই করেছি। আচ্ছা, বইটির বড় পরিবর্তন বলতে গেলে আমার মতে যেটা, আমার চোখে যেটা পড়েছে সেটি হচ্ছে, আগে আমাদের 6 অধ্যায় থেকে শুরু হতো, এখন এটা প্রথম অধ্যায় থেকেই শুরু। আচ্ছা, দ্বিতীয় পরিবর্তন হচ্ছে, আমাদের আগে 50 অধ্যায় পর্যন্ত গ্রামার ছিল 2টি করে, এখন সেটিতে পরিবর্তন করে 1 থেকে 60 পর্যন্ত সব জায়গাতেই 2টি করে গ্রামার আছে। 1 থেকে 60 পর্যন্ত সব জায়গাতেই 2টি করে গ্রামার আছে। আচ্ছা, আমার দেখা মতে বইটিতে ব্যাপক পরিবর্তন হয়েছে, সবকিছুকেই ঢেলে সাজানো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুকেই ঢেলে সাজানো হয়েছে, ব্যাপক পরিবর্তন হয়েছে বইটিতে। আচ্ছা, মোটামুটি প্রথম অধ্যায়টি দেখলে আমরা কিছুটা ধারণা করতে পারবো বইটি কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, খেয়াল রাখি আমরা এখন একটু। আচ্ছা, অধ্যায়গুলোকে কিভাবে সাজানো হয়েছে। প্রথমে আছে কি মুনবব, মুনবব ব্যাকরণ, মুনবব ব্যাকরণ। তাহলে প্রথম অধ্যায়ে 4টি ব্যাকরণ দেওয়া হয়েছে: ইমনিদা, ইমনিকা, উন্নন। ইমনিদা, ইমনিকা, উন্নন। যদিও ব্যাকরণ 2টা, কিন্তু আমাদের এটাকে 4টি নিয়ম জানতে হবে, 4টি নিয়ম জানতে হবে। ব্যাকরণ ইমনিদা, ইমনিকা একটা, আর উন্নন একটা, 2টা, কিন্তু এই টোটালটা যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের 4টা রুলস জানার প্রয়োজন আছে। আচ্ছা, এরপর কি দিয়ে সাজানো হয়েছে? অহই, অর্থাৎ ভকেবুলারি, শব্দ ভান্ডার। তারপর কি আছে? আচ্ছা, মুনহোয়া ঝংব, সংস্কৃতি এবং সেই সাংস্কৃতিক বিষয়ের অর্থ, সংস্কৃতি এবং সেই সংস্কৃতি বিষয়ের অর্থ। কি সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে? হানগুকি ইনসা ইয়েজল, হানগুকি ইনসা ইয়েজল, কোরিয়ান ভাষার ইনসা মানে অর্থাৎ অভিবাদনের রীতিনীতি সম্পর্কে, অভিবাদনের রীতিনীতি সম্পর্কে। আচ্ছা, হাকসুপ মুখিও, হাকসুপ মুখিও বলতে আমরা যেটা বোঝাই, এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, এই অধ্যায়টি পড়ার আমাদের উদ্দেশ্য কি ছিল। আচ্ছা, উদ্দেশ্য কি, এই অধ্যায়টা পড়ে আমরা কতটুকু শিখছি, কি শিখছি, এবং পড়ার উদ্দেশ্য কি। পড়ার উদ্দেশ্য হচ্ছে অনু নারা সারামিনজি মুক্ক থেদা ফালসু ইত্তা। অনু নারা সারামিনজি, কোন দেশের মানুষ সেটা জিজ্ঞেস করে উত্তর দিতে পারবো, কোন দেশের মানুষ সেটা জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো। আচ্ছা, দ্বিতীয় লাইনে কি আছে? ঝাগবি, ঝাগবি মশিনজি মুক্ক দেদা ফালসু ইত্তা। ঝাগবি মানে আপনার পেশা কি, আপনার পেশা কি, কোন পেশায় নিয়োজিত আপনি, সেটিকে আমি জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো। এটি পর্যন্ত এই অধ্যায় থেকে জানা যাবে। আচ্ছা, তারপর আমরা, তারপর কি আছে? তারপর আচ্ছা, শুরুতে ভকেবুলারি আছে নারা ইরুম, নারা ইরুম অর্থাৎ দেশের নাম, নারা ইরুম দেশের নাম। এই পতাকাগুলির সাথে আমরা আগে থেকেই সম্পর্কিত, এই পতাকাগুলির সাথে আমরা আগে থেকেই পরিচিত বা সম্পর্কিত। আচ্ছা, পতাকাগুলি আমি একটু স্কিপ করলাম। এরপরে প্রথম অধ্যায়ে গ্রামারটা নিয়ে একটু আলোচনা করব। যদিও এই সকল গ্রামার আমার চ্যানেলে শুরু থেকে আছে, যদিও তখন এত বিস্তারিত আলোচনা করা হয়নি, তারপরেও স্বাভাবিকভাবেই আছে। আচ্ছা, এখানে কি আছে? ইমনিদা, তারপর কি আছে? ইমনিকা। তাহলে ইমনিদা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ইমনিদা, ফর্মাল পরিবেশে নাউনের পরে বাক্যের শেষে ইমনিদা ব্যবহার করা হয়। ফর্মাল পরিবেশে নাউনের শেষে, নাউনের শেষে বাক্যের শেষে, নাউনের পরে বাক্যের শেষে ইমনিদা ব্যবহার করা হয়। বর্ণনা দিতে, বিবৃতি দিতে এবং কারো প্রশ্নের উত্তর দিতে ইমনিদা ব্যবহার করা হয় ফর্মাল পরিবেশে। আচ্ছা, ইমনিকা হচ্ছে ইমনিদার বিপরীত প্রশ্নবোধক রূপ। ইমনিকা হচ্ছে ইমনিদার বিপরীত
প্রশ্নবোধক রূপ। অর্থাৎ আমার ইমনিদা যে পরিবেশে বসে, ইমনিকাও সেই পরিবেশে বসে, কিন্তু প্রশ্ন করতে। আচ্ছা, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমরা শুধুমাত্র দেখাবো বইটির কি পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপর এটিকে আমরা স্কিপ করব। আচ্ছা, স্কিপ করব কিছু উদাহরণ। এরপর আছে আমাদের সংলাপ। আচ্ছা, এই সংলাপটি আমরা আমাদের ইপিএস টপিক বইয়ে আগে পড়ি নাই। এই সংলাপটি আমাদের ইপিএস টপিক বইয়ে আমরা পড়ি নাই। আচ্ছা, তাহলে এখানে এই নামটি পরিবর্তন করা হয়েছে। নামটি কি আছে? আগুন। নামটি কি আছে? আগুন। আগে আমরা পড়েছি তোয়াংশি, মনিকাশি। আচ্ছা, কি বলতেছে? আন্নিয়ং হাসেয়ো আগুন ইমনিদা। আন্নিয়ং হাসেয়ো মানে কি? সালাম। প্রথমে আপনাকে সালাম দিয়েছে, তারপর বলেছে আগুন ইমনিদা, অর্থাৎ আমি আগুন। তারপরে কি আছে? থংথেমুরো সারাম ইমনিদা, অর্থাৎ পূর্ব তৈমুরের ব্যক্তি আমি, পূর্ব তৈমুরের মানুষ আমি। থংথেমুরো সারাম ইমনিদা, পূর্ব তৈমুরের মানুষ। আচ্ছা, তারপরে যিনি উত্তর দিয়েছে, অর্থাৎ যিনার সাথে সংলাপ হচ্ছে, তিনি কি বলেছে? মাদু বলেছে আন্নিয়ং হাসেয়ো মাদু ইমনিদা। আন্নিয়ং হাসেয়ো কেমন আছেন? সালাম দেওয়ার পরে বলতেছে আমি মাদু। আচ্ছা, তারপরে আখুনের পালা। আখুন কি বলছে? অনুনারা সারা মিন্নিকা, অর্থাৎ আপনি কোন দেশের মানুষ? অনুনারা সারা মিন্নিকা, কোন দেশের মানুষ? মাদু কি বলেছে? নেপাল সারা মিন্নিদা, অর্থাৎ আমি নেপালের মানুষ। আচ্ছা, এই গেল আমাদের কনভারসেশন। এরপরে কি আছে আমরা দেখব। আচ্ছা, এখানে কিছু উদাহরণ আছে। আচ্ছা, এরপরে কি আছে? ঝিকপ নিয়ম, অর্থাৎ পেশা সম্পর্কিত। ভকিবুলারি 2-এ চলে এসেছে আমরা পাঠে। পেশা সম্পর্কিত ঝিকপ নিয়ম। ঝিকপ মানে পেশা, ঝিকপ নিয়ম পেশার নাম। এখানে আমাদের সবগুলার ঠিকঠাক আছে, একটি পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে খুল্লজা ওয়ার্কার। বাকিগুলো আমাদের পুরাণ বইয়ের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এরপরে যদি আমরা যাই দ্বিতীয় মুনবাপে উন্নয়ন সম্পর্কে আমার চ্যানেলে আলোচনা করা আছে। উন্নয়ন হচ্ছে ট্রপিক পার্টিকেল। কোন টপিক নিয়ে আলোচনা করতে গেলে, নিজের পরিচয় দিতে গেলে, কোন বিষয়কে তুলনা করতে গেলে উন্নয়ন ব্যবহার করা হবে। বাচ্চিম যদি থাকে তাহলে বাচ্চিম না থাকলে নুন। আমি আবার বলতেছি যে উন্নয়ন হচ্ছে ট্রপিক পার্টিকেল, অর্থাৎ কোন টপিক নিয়ে আলোচনা করতে গেলে, কোন বিষয়ে জোর দিয়ে বলতে গেলে উন্নয়ন ব্যবহার করা হয়। নিজের পরিচয় প্রদান করতে গেলে, কোন বিষয়ে তুলনা করতে গেলে উন্নয়ন ব্যবহার করা হয়। এটি আমার চ্যানেলে আগে থেকেই আছে। আচ্ছা, তারপর কি আছে, কি দেখবো আমরা। আচ্ছা, এটি হচ্ছে দ্বিতীয় সংলাপ, অর্থাৎ দেওয়া 2। কার আলোচনা? নিচ্ছানান আর খাল্য। শুরুতে কি বলেছে? আন্নিয়ং হাসেয়ো ঝনন নিচ্ছানান ইমনিদা। আন্নিয়ং হাসেয়ো কেমন আছেন? ঝনন নিচ্ছানান ইমনিদা, আমি নিচ্ছানান। থেগুক সারা ইমনিদা, অর্থাৎ থাইল্যান্ডের। থেগুক মানে কি? থাইল্যান্ড, অর্থাৎ আমি থাইল্যান্ডের মানুষ। খাল্য কি বলেছে? আন্নিয়ং হাসেয়ো কেমন আছেন? ঝনন খাল্য ইমনিদা, আমি খাল্য। ঝনন খাল্য ইমনিদা, আমি খাল্য। ফিলিপিন সারা ইমনিদা। ফিলিপিন অর্থাৎ আমি ফিলিপাইনের মানুষ। ফিলিপিন সারাম ইমনিদা। আচ্ছা, নিচ্ছানান তারপর কি বলেছে? খাল্য শিনুন হাকসাং ইমনিকা, অর্থাৎ খাল্লু সাহেব আপনি কি স্টুডেন্ট, আপনি কি ছাত্র? আচ্ছা, খাল্য কি বলেছে? আনিও না ঝনন খুল্লো যা ইমনিদা, আমি ওয়ার্কার, আমি কাজের লোক। আমি ছাত্র নই। আচ্ছা, এই গেল আমাদের দ্বিতীয় কনভারসেশন, অর্থাৎ দেওয়া 2 চলে গেল, গ্রামার 2টি চলে গেছে। আচ্ছা, এখন এখানে মুনহুয়া ঝংবো
কি নিয়ে আলোচনা করা হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে এটি আমরা দেখব। হানবুকি ইনসাই এজল, এটি আমাদের পুরাণ বইয়ে ছিল হানবুকি ইনসাই এজল, তবে এর ভিতরে কিছু পরিবর্তন হয়েছে, কিছুটা ঢেলে সাজানো হয়েছে। অর্থাৎ আমার দেখা মতে পুরা বইটিকেই ঢেলে সাজানো হয়েছে, পুরাণ বাদ দেওয়া হয়েছে তা না, পুরাণ আছে, পুরাণ এবং নতুনের সংমিশ্রণে বইটিকে ঢেলে সাজানো হয়েছে। আচ্ছা, তবে বইটিকে আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কার্যকারী মনে হয়েছে এই আর কি। আচ্ছা, হানবুকি ইনসা কোরিয়ান ইনসা মানে কি, সালামের রীতিনীতি, কোরিয়ান সালামের রীতিনীতি। আচ্ছা, কোরিয়ান সালামের রীতিনীতি কি বলা হয়েছে, যে হানগুক এ সনুন কোরিয়াতে 상대 따라 인사하는 방식이 다릅니다. 한국에서 কোরিয়াতে 상대 মানে কি, অবস্থান, অবশ্যই ব্যক্তির অবস্থান ভেদেই তো সালাম দিতে হয়, আচ্ছা, 한국에서 상대에 따라 অবস্থান অনুযায়ী 인사하는 방법 পদ্ধতি 다릅니다. অর্থাৎ অবস্থান অনুযায়ী ইনসা দেওয়ার ধরনও আলাদা। আচ্ছা, ঝাসিন অর্থাৎ নিজকে ধরা হয়, ব্যক্তিকে ধরা হয়, ঝাসিন বোধা অর্থাৎ আমার থেকে, যে ব্যক্তি বলতেছে তার থেকে, ঝাসিন বোধা ব্যক্তির থেকে, নায়িকা মাংখনা বয়সে বেশি, ঝিউই অর্থাৎ সামাজিক পদমর্যাদা, নফুন সারামেগে আমার থেকে যিনি বয়সে বড়, সামাজিক পদমর্যাদায় বড়, তাকে আন্যং হাসেও তনুন 안녕 하십니까라고 말하며 고개 숙이거나 허리를 굽혀 인사합니다. আচ্ছা, যিনি আমার থেকে পদমর্যাদায় বড়, বয়সে বড়, তাদেরকে আন্যং হাসেও অর্থাৎ এবং আন্যং হাসিবনিকা, এটা নিয়ে আমাদের সবসময় কনফিউশন থাকে যে আমি আন্যং হাসেও বলবো না আন্যং হাসিবনিকা বলবো। এখানে বোঝানো হয়েছে দুইটাই সমান। আপনি সম্মানীয় ব্যক্তিকে আন্যং হাসেও বলতে পারবেন, আন্যং হাসিবনিকাও বলতে পারবেন। আচ্ছা, এর সাথে সাথে আরেকটু কিছু করা হয়, সেটা হচ্ছে খোগে সুখিগনা, অর্থাৎ মাথা নত করা, সম্মান দিয়ে মাথা নত করা, এটি হচ্ছে খোগে সুখিদা। এরপর কি আছে, হরিরুল খুপ্পি অর্থাৎ মাজা বাঁকা করা, এভাবে ইনসা দেওয়া, মাজা বাঁকা করার সময় করতে হয়। আচ্ছা, এরপর কি আছে, খোগেরুল সুখিগনা হরিরুল খুপ্পিনুন গসুল 상대방의 대한 존경을 나타나는 제수서입니다। তাহলে কি বলা হয়েছে, এই যে খোগে সুখিগনা অর্থাৎ আমি গলা নিচু করলাম, মাথা নত করলাম, হরি খুপ্পিদা মাজা নিচু করলাম, এটা সাংদেবাং অর্থাৎ অপর পক্ষকে আমার সম্মান দেওয়ার একটা ভঙ্গি, এই ঝঙ্গিয়ম হচ্ছে সম্মান, আর ঝেসুসং হচ্ছে ভঙ্গি, অঙ্গভঙ্গি। তাহলে আমি যে মাথা নত করলাম, মাজা নিচু করলাম, দিয়ে অপর ব্যক্তিকে যে সম্মান দিলাম, সেটি হচ্ছে সম্মানের একটা ভঙ্গি। আচ্ছা, পরেরটাতে কি বলা হয়েছে, 한편 자신보다 나이가 어리거나 아차 신한 사람에게 안녕이라고 말하며 한 손을 가볍게 돌리거나 혼돌아 반가움을 나타난다। আচ্ছা, বলা হয়েছে অপরদিকে, এটি তো গেল সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে, অন্য ব্যক্তিদের ক্ষেত্রে কিভাবে বলা যায়, যে হাসিনবোদা নায়িকা অরিগন আমার থেকে বয়সে ছোট এবং সিনহান সম্পর্কিত, আমার সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিকে শুধুমাত্র আন্যং বলে হামসনুল খাবি অজ্ঞে এক হাত হালকা নাড়িয়ে অথবা শুধুমাত্র হোমদুল্লিয়া হাত নড়িয়ে তাকে স্বাগত জানানো যায়। আচ্ছা, পরেরটিতে কি বলা হয়েছে দেখবো আমরা একটু। এখানে কি বলা হয়েছে,
এখানে বলা হয়েছে আন্নিয়ং হাসেয় আন্নিয়ং হাসিমনিকা আন্নিয়ং ইনসাহানুন সিগানে সাঙ্গানি অপস। ইনসা ব্যক্তি অনুযায়ী, এটি হচ্ছে ব্যক্তি অনুযায়ী, এটি হচ্ছে ব্যক্তি অনুযায়ী, এটি হচ্ছে ব্যক্তি অনুযায়ী, এটি হচ্ছে ব্যক্তি অনুযায়ী। এখানে বলা হয়েছে আন্নিয়ং হাসেয় আন্নিয়ং হাসিমনিকা আন্নিয়ং ইনসাহানুন সিগানে সাঙ্গানি অপস। সাঙ্গানি অপস মানে কোনো সমস্যা নেই, আপনি আন্নিয়ং হাসেয় বলতে পারেন, আন্নিয়ং হাসিমনিকা বলতে পারেন, আন্নিয়ং বলতে পারেন, অর্থাৎ ব্যক্তি অনুযায়ী আপনি যেটা বলবেন সেটাতেই সম্মান দেওয়া হয়, তবে ব্যক্তি অনুযায়ী। আচ্ছা, আপনি আসিমে দিতে পারবেন, ঝমসিমে দিতে পারবেন, ঝনিওকে অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, অঞ্জে দুঞ্জি যে কোনো সময় আপনার সম্মান দিতে, অর্থাৎ আমরা সালাম দিই সকাল দুপুর রাত্রে একই কথা বলে, এই কথাটি এখানে বোঝানো হয়েছে যে আন্নিয়ং হাসেয় আন্নিয়ং হাসিমনিকা আপনার ব্যক্তি অনুযায়ী আন্নিয়ং, আপনি সকাল দুপুর সন্ধ্যা সাঙ্গানপস, সাঙ্গানপস কোনো সমস্যা নেই বলতে পারবেন, সাঙ্গানপস কোনো সমস্যা নেই বলতে পারবেন। আচ্ছা, পরেরটিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? খংজংই সাংহং এস। খংজংই অর্থাৎ সর্বজনীন ক্ষেত্রে বোঝানো হয়েছে, সার্বজনীন ক্ষেত্রে, সার্বজনীন ক্ষেত্রে বড় বড় প্রোগ্রাম অর্থাৎ সার্বজনীন ক্ষেত্রে। আচ্ছা, খংজংই সাংহং এসে সার্বজনীন ক্ষেত্রে, সার্বজনীন পরিস্থিতিতে ঝুরো সাধারণত আকসুরুল হামিয়, আকসু অর্থাৎ হ্যান্ডসাপ, আকসু মানে হচ্ছে হ্যান্ডসাপ করে ইনসা হামনিদা অভিবাদন জানানো হয়। সর্বজনীন পরিস্থিতিতে, সর্বজনীন পরিস্থিতিতে হ্যান্ডসাপ করে ইনসা অভিবাদন জানানো হয়। আচ্ছা, থামান কিন্তু ঝাসিনবোদা, ঝাসিনবোদা নাইগা হোয়েলসিন মানখানা অর্থাৎ ব্যক্তির থেকে, যিনি সালাম দিচ্ছে তার থেকে হোয়েলসিন অনেক, অনেকটাই বেশি যদি হয়, অনেকটাই বেশি যদি হয়, এবং ঝিউইগা নতুন সারামেগে এবং পদমর্যাদায় যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে ইনসা হালতে ওইন সনুরো, ওইন সনুরো অর্থাৎ বাম হাত দিয়ে শুরু করতে হবে, সেক্ষেত্রে বাম হাত দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে বাম হাত দিতে বলা হয়েছে। তবে অরুণ ফারিনা অরুণ সন ফাচ্ছিগো আকসু হানুন গসে ইয়েউই ইমনিদা, ইয়েউই ইমনিদা। তবে এখানে অরুণ ফাল অর্থাৎ ডান বাহু তারপরে ডান হাত দিয়ে হ্যান্ডশেক করাটা রীতি, হ্যান্ডশেক করাটা রীতি, শিষ্টাচার, রীতি শিষ্টাচার। আচ্ছা, আমরা আরেকটু দেখব যে খংজংই সাংহাং এসে অর্থাৎ সার্বজনীন পরিস্থিতিতে ঝুরো সাধারণত আকসুরুল হামিয়া, সাধারণত হ্যান্ডশেক করে ইনসা দেওয়া হয়, সাধারণত হ্যান্ডশেক করে ইনসা দেওয়া হয়। থামান কিন্তু ঝাসিন বোদা নাইগা হলসিন মানখনা অর্থাৎ ব্যক্তির থেকে বয়সে যদি অনেক বড় হয়, ঝিউইগা নক্ষুন সারামেকে পদমর্যাদায় যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে ইনসাহালতে ওইন সনুল, ইনসাহালতে ওইন সনুল বাম হাত ব্যবহার করা, বাম হাত ব্যবহার করা যায়, বাম হাত ব্যবহার করা যায়। তবে ডান বাহু ডান হাত ব্যবহার করে আকসু হ্যান্ডশিপ করাটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার, গুরুত্বপূর্ণ শিষ্টাচার। আচ্ছা, এই ছিল মোটামুটি নতুন বইয়ের প্রথম অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এখন থেকে আমরা এই বইটিকে পাঠ পাঠ অনুসারে অর্থাৎ একটি একটি অধ্যায়কে 3 দিন অথবা 2 দিনে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন বইটি পড়ে যারা আগামীতে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ হবে। সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।